এই সব মানসিক আঘাতের জন্য ফসফরিক অ্যাসিডের সব পারসেপশনস স্লো হয়ে যায়। তার চিন্তাধারা, খিদে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঘুম, মেটাবলিক অ্যাক্টিভিটিস, মেন্টাল অ্যাক্টিভিটিস, চিন্তা ভাবনা, স্পেশাল সেন্সেস, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, দৃষ্টিশক্তি এসব কমে যায়। বিকম নার্ভস আর ইনজিওর্ড। কেমন ইঞ্জুরি? যে ইঞ্জুরি আমরা চোখে দেখতে পাচ্ছি না, বাট দ্যাট ইজ ইঞ্জুরি। একটা লোক একটা খারাপ কথা বললে আমার লাগে কেন, কষ্ট হয় কেন? দ্যাট ইজ ইঞ্জুরি। ইঞ্জুরি টু দ্য মাইন্ড, ইঞ্জুরি টু দ্য ব্রেইন, ইঞ্জুরি টু দ্য ফাইনার পার্টস অফ দ্য বডি। হাতে মারলে হাতে ব্যথা হবে, কিন্তু মনের ব্যথা। ইঞ্জুরি টু দ্য ব্রেইন, that very particular parts of the brain. So phosphoric acid প্রেসক্রিপশন করার আগে তার মনের লক্ষণগুলোকে আমাদের জানতে হবে। তাহলে আমি কি বললাম? মানসিক কষ্ট, মানসিক চাপা কষ্ট, মর্টিফিকেশন এলিমেন্টস ফ্রম, মানসিক দুঃখ, গ্রিপ এলিমেন্টস ফ্রম, মানসিকভাবে কোনো খারাপ খবর পাওয়ার পর থেকে ব্যাড নিউজ এলিমেন্টস ফ্রম, ব্যর্থ প্রেমের পর থেকে ডিসঅ্যাপয়েন্টেড লাভ এলিমেন্টস ফ্রম, আমরা ফসফরিক অ্যাসিডের কথা ভাবব। যদি সেই কষ্টগুলো মনের মধ্যে জমে না থেকে শরীর কেন্দ্রিক বহিঃপ্রকাশ হয়ে যায়। এছাড়া শারীরিক কারণেও কিছু রোগ হতে পারে, বিশেষ করে সেক্সুয়াল এক্সেসিভ লস অফ ভাইটাল ফ্লুইড যদি হয়, তার জন্য যদি খুব দুর্বলতা হয় শারীরিক, চায় না। কিন্তু মানসিক শারীরিক দুই দুর্বলতা, শারীরিক অসুস্থতার সাথে মানসিক অসুস্থতাও প্রকাশ পায়, তাহলে আমরা ফসফরিক অ্যাসিডের কথা ভাবব। আমরা ফসফরিক অ্যাসিডের আর কি জানলাম? যেসব বাচ্চাগুলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা টিন এজে খুব বাড়তে থাকে, দ্রুত গতিতে বাড়ে, লম্বা হয়ে যায়, এক হারা চেহারা, কিন্তু তাদের এই মেন্টাল সাইড আমাদের ভাবতে হবে। মেন্টালি ওভারট্যাক্সড হয়ে যায়, তারা নিতে পারে না, কষ্টের মধ্যে পড়ে যায়, তার জন্য শারীরিক কষ্ট হতে থাকে। তার জন্য তাদের বোন পেন হয়, প্রায় রাত্রিবেলা লং বোনসের মধ্যে ব্যথা হয়। ফসফরিক অ্যাসিডের একটা মেন সিমটম। সেই সব বাচ্চাদের, কোন সব বাচ্চা? যেসব বাচ্চাদের অ্যাংজাইটি বেশি, টেনশন বেশি, পরীক্ষা ভীতি বেশি, মাস্টারমশাইদের ভয় পায়, দিদিমণিকে ভয় পায়, বাবা মাকে ভয় পায়। সো দিস ইজ ফসফরিক অ্যাসিড। এরকম লম্বা হয়ে হঠাৎ হঠাৎ বাড়তে থাকে খুব বেশি, আমরা জেনেছি টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া ফসফরাস, ক্রিওজোট, ইটসেট্রা। সাম আদার সিমটমস অফ দ্য ফসফরিক অ্যাসিড, প্রচুর পরিমাণে প্রস্রাব করে। রাত্রেবেলা বাচ্চারা বিছানায় প্রস্রাব করতে পারে, বড়রা বারবার উঠতে থাকে। বড়দের প্রস্রাবের আর্জিংটা হয়, তাই তারা উঠে পড়ে, দুবার, তিনবার, চারবার করে প্রস্রাব করে। So profuse urination at night. Water urine. অনেকে সাধারণ মানুষ রাত্রে 3 বার, 4 বার, 5 বার প্রস্রাব করতে উঠছে, ভেবেই ভাবে আমার সুগার হয়ে গেছে। কি প্রবলেম? ডাক্তারবাবু আমার এই প্রবলেম। কিন্তু সুগার নেই, জানেন? সুগার আমি পরীক্ষা করিয়ে এসেছি। আপনাকে সুগার পরীক্ষা করাতে কে বললো? না, আমি করলাম। এতবার প্রস্রাব বলে তো সুগারের লক্ষণ। কোথায় জানলেন? না, লোকে বলে। ওটা সুগারের লক্ষণ নয়। সুগারের প্রস্রাব বাড়ে, খিদে বাড়ে, আর অন্য সিমটম থাকবে, শরীর খারাপ হয়ে যায়, রোগা হয়ে যায়। এবং সেই প্রস্রাব বাড়াটা শুধু রাত্রে নয়, যখন তখন হতে পারে। তার সাথে অন্য সিমটম থাকতে হবে।
কিন্তু শুধু রাত্রেবেলা বারবার ফ্রিকোয়েন্ট ইউরিনেশন এবং প্রচুর পরিমাণে ইউরিন ফসফরিক অ্যাসিডের নিজস্ব সিমটম। এরকম প্রচুর পরিমাণে প্রস্রাব করে আর্জেন্টাম মেটালিকাম, বারবার প্রস্রাব করে মার্কুরিয়াস, কিন্তু ফসফরিক অ্যাসিডের সিমটম তার নিজস্ব রাত্রেবেলা বারবার প্রস্রাব করতে উঠতে হয়। বাচ্চারা যারা উঠতে পারে না, যাদের সেন্সেশন অতটা হয়নি, রিফ্লেক্স সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ততটা গ্রো করেনি, তারা বিছানায় প্রস্রাব করে বারবার। ফসফরিক অ্যাসিড ক্রনিক ডায়রিয়ার উপরে কাজ করে। এই ধরনের চেহারা, এই ধরনের মেন্টালি ট্যাক্স যাদের থাকে, প্রেশার যাদের থাকে, তারা অনেক সময় পুরানো পেটের গন্ডগোলে ভুগতে পারে। প্রফিউজ স্টুল বাট নো পেন অ্যাট অল ইন অ্যাবডোমেন, এইটা মনে রাখতে হবে। পেনলেস ডায়রিয়া। সো প্রফিউজ পেনলেস ডায়রিয়া, chronic diarrhea is one of the characteristic symptom of phosphoric acid. তাহলে আমরা কি করি? যখন একটা লোক এসছে, তার ক্রনিক ডায়রিয়া চলছে, পেটে ব্যথা আছে, ব্যথাটা কিচ্ছু নেই ডাক্তার বলে, আমাদের হঠাৎ ফসফরিক অ্যাসিড মনে পড়ে যাবে। তখন আমরা কি করি? ফসফরিক অ্যাসিডের কেস টেকিং পুরো নাকেরও কিভাবে প্রেসক্রিপশন করা যায়, দিস ইজ অ্যানাদার আর্ট। আমি শুনলাম, আমি দেখলাম তোমরা যারা অ্যাকুট প্র্যাকটিস করছো, চেম্বারে খুব ভিড়, তুমি দেখলে এর পুরো অত টাকা কম নাও, এই পেশেন্টের পেছনে 1 ঘন্টা সময় দেওয়া যাবে না। এখন সঙ্গে সঙ্গে কি করতে হবে? পিকিউলিয়ার আনকমন সিমটম কোনো ওষুধের পেলে সেই ওষুধের অন্য সিমটম খোঁজ করতে হবে। দেখলে লোকটা লম্বা চওড়া চেহারা তো আছে, ফিজিক্যাল মেকআপ মিলল। আপনার এরকম কতদিন থেকে চলছে? এরকম আপনার মনে কোনো আঘাত পেয়েছেন কিনা? দেখলে তার মর্টিফিকেশন, গ্রিপ, স্যাডনেস, এইসব কোনো সিমটমস কজেশন আছে কিনা, এগুলো জানতে হবে। প্রফিউজ ইউরিনেশন, ক্রনিক ডায়রিয়া। চেহারাতে আমি বলেছি লম্বা, এক হারা, দ্রুত গতিতে বাড়ে, কিন্তু তাদের বেশিরভাগ সময় চোখগুলো ঢুকে থাকে। আইজ আর সানকেন, ডিহাইড্রেশন হলে, ফুড পয়জনিং হলে যেমন হয়ে থাকে, সানকেন আইস, ডার্ক রিং অ্যারাউন্ড দ্য আইস, চোখের চারিদিকে কালো ছোপ পড়ে, ডিউ টু মর্টিফিকেশন। রাতের পর রাত জেগেছে, চিন্তা করেছে, দুঃখ পেয়েছে, ব্যর্থ প্রেম, তার জন্য হতে পারে। বাবা মারা গেছে, তার জন্য হতে পারে। ফিজিক্যাল কজ একটা বলেছি, এক্সেসিভ সেক্সুয়াল এক্সেস, নতুন বিয়ে করেছে, খুব মেলামেশা করছে, পুরুষ মানুষের একটা শারীরিক ভাইটাল ফ্লুইড লস হয়, তার জন্য হতে পারে। প্রচুর পরিমাণে লস হচ্ছে। লস হচ্ছে মানেটা কি? যেই লস হচ্ছে শরীর সেটা রিপ্লেস করে নিচ্ছে আবার ব্লাড থেকে। তো সেক্সুয়াল এক্সেসটা করতে পারে। চোখগুলো ঢুকে যায়, চোখের চারিদিকে কালো দাগ পড়ে যায়, মুখ চোখ বসে যায়, লুকস লাইক অ্যান ওল্ড ম্যান। আর্জেন্টাম নাইটিকাম, অলওয়েজ থিঙ্ক অফ আর্জেন্টাম নাইটিকাম অন সিইং এ ড্রাইড ওল্ড লুকিং ফেস। ফ্লোরিক অ্যাসিড, argentum niticum, and phosphoric acid too. Craving for cold milk, cold water, juicy and refreshing things, mederinum, Viridium album, খুব ঠান্ডা পানীয় খেতে চায়, রসালো ফলমূল খেতে চায়, পিপাসা ভালো, ঠান্ডা দুধ খেতে চায়, জিনিসপত্র ঠান্ডা করে খেতে চায়, গরম খেতে চায়, লাইকোপোডিয়াম, চিলিডোনিয়াম, আর্সেনিক হাইড্রাস্টিস, ঠান্ডা খেতে চায়, ভিরিডিয়াম অ্যালবাম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস। সো টল, সিলিন্ডার লুকিং, গ্রো টু র্যাপিডলি, দ্রুত বাড়ে, চোখগুলো ঢুকে থাকে, আইজ আর সানকেন, ডার্ক রিং অ্যারাউন্ড দ্য আইস, চোখ ঢুকে থাকে, চোখের নিচে কালি পড়ে, কোনো ডিহাইড্রেশন নেই, কোনো সেক্সুয়াল এক্সেস নেই। ছোট ছোট বাচ্চাদের ডিউ টু ওয়ার্ম ইরিটেশন, সিনা। আর ভাইটাল ফ্লুইড লস হয়েছে, ডায়রিয়া হয়েছে, খুব ল্যাকটেশন দেওয়া হওয়ার পরে, পাইলসে ব্লিডিং দেওয়ার পরে, এই সমস্ত হলে সিনকোনা। আর সেক্সুয়াল এক্সেস হওয়ার পর থেকে বেশি হলে
ফসফরিক অ্যাসিড ইউ মে থিঙ্ক অফ। সো সেই ধরনের লোক যারা মনোকষ্টে ভুগছে, যাদের মনোকষ্টের ইতিহাস আছে, যাদের ব্যর্থ প্রেমের ইতিহাস আছে, যাদের বাবা মারা গেছে, যাদের ব্যবসা ফেল করেছে, যাদের রাত দিন আর্থিক অনটন চিন্তা আছে, কোনো ব্যাপার নিয়ে দুর্ভাবনা আছে, সেই সব ব্যক্তি, সেই সব ছেলেমেয়েরা যারা লম্বা হয়ে বাড়ে, যাদের চোখ ঢুকে যায়, যাদের মুখটা ভেঙে যায়, যারা দেখতে বৃদ্ধের মতন হয়ে যায়, যাদের মনের জোর থাকে না, যাদের মনের জোর হারিয়ে ফেলে, যারা হতাশায় ভোগে, যারা ইনডিফারেন্স, উদাসীনতা, এভরি স্পেয়ার্স অফ লাইফ, যারা আস্তে আস্তে কথা বলে, যাদের চিন্তা শক্তি রহিত হয়ে যায়, মনের জোর কমে যায়, দ্যাট ইজ দি সাবজেক্ট অফ ফসফরিক অ্যাসিড। বারবার রাত্রে বিছানায় প্রস্রাব করতে ওঠে, ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, কোল্ড মিল্ক ভালোবাসে, জুসি অ্যান্ড রিফ্রেশিং থিংস, রসালো তরমুজ, এইসব ফলমূল খেতে ভালোবাসে। সো ফসফরিক অ্যাসিড, এই দুশ্চিন্তা, এই অ্যাংজাইটি, এই মনের উপরে প্রেশার, রাত্রে ঘুম ভালো হয় না। এরকম থাকলে ঘুম কার ভালো হয়? So frequent waking at night from sleeping, যার ফলে কি হয়? দিনের বেলা ঘুম পায়। So sleep not deep at night, sleepy by day, দিনের বেলায় তাদের ঘুম পায়। আর এই অনেক সমাজে দেখা যায় না, চুল পেকে যাচ্ছে অকালে। কি হলো, তোমার অত চুল পেকে যাচ্ছে? তার ওয়াইফ দৌড়ে লাফিয়ে এসে তার স্বামীকে বাঁচানোর জন্য বলে, আমার স্বামী বুড়ো নয়। না ডাক্তারবাবু, তো অকালে অনেক চিন্তা করে, তো তার জন্য চুলটা পেকে গেছে, না বয়স বেশি না। নিজের স্বামীকে বুড়ো বুড়ো বলবে কেউ কেউ মহিলা চায় না। তো অকালে চুল পেকে যায়, লাইক এ পোডিয়াম ফসফরিক অ্যাসিড। সো হেয়ার গ্রে আর্লি অফ দ্য লাইফ, অ্যান্ড অলসো চুল উঠে যায়, ফলিং অফ হেয়ার। তো ফসফরিক অ্যাসিড, মুখ ভেঙে যায়, চোখ ঢুকে যায়, চুল উঠে যায়, চুল পেকে যায়, লম্বা হয়ে যায়, মনে কষ্ট থাকে, প্রেশার নিতে পারে না। ইন্টারকোর্সের সময় মাথা ব্যথা হয়, শরীর দুর্বল। সো হেডেক আফটার কোয়েশন, প্যালপিটেশন আফটার কোয়েশন, মেলামেশার পরে পুরুষদের মাথার যন্ত্রণা আরম্ভ হয়, প্যালপিটেশন আরম্ভ হয়। ফসফরাস, গ্রেট মেডিসিন, প্যালপিটেশন আফটার কোয়েশন। সো ফসফরিক অ্যাসিড, these are some of the important symptoms. Sense of pressure of weight in heart region, in chest or abdomen, in eye, in forehead, in head, যেন ভারী কিছু বস্তু চেপে আছে। Sense of pressure of weight in different parts of the body is a peculiar symptom of phosphoric acid. কিছু ভারী বস্তু যেন চেপে আছে। Due to weakness of the nervous systems, they are feeling such peculiar uncommon symptom. So it may be in the forehead, it may be in the head, it may be in the vertex, mathar chandite, it may be in the breast of the females. So sense of pressure or weight in different parts of the body. So this is our phosphoric acid. মেয়েদের মেনস্ট্রুয়েশন টু আর্লি, টু প্রফিউজ, খুব তাড়াতাড়ি হয়, মানে সাইকেল তাড়াতাড়ি। 28 দিনের জায়গায় 24 দিন, 23 দিন। আপনার পিরিয়ড কিরকম হয় ডাক্তারবাবু? নর্মাল টাইমের 1 মাসের আগেই হয়ে যায়, 20 দিনের মাথায় হয়ে জানেন, 18 দিন পর পর হচ্ছে। দিস ইজ কল্ড আর্লি। আর্লি মিনস দ্য সাইকেল ইজ আর্লি। নর্মাল মেনস্ট্রুয়েশন ইজ 28 ± 4 days, 28 দিনের থেকে 4 দিন আগে পরে হতে পারে, মানে 24 থেকে 32 হচ্ছে নর্মাল। একদম নর্মাল 28 days, একদম চাঁদ ধরে যেন করা। কিন্তু 3-4 দিন আগে পরে হতে পারে, তাই বলা হয় নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল ইজ 28 ± যোগ বিয়োগ, বাড়তে পারে কমতে পারে। What is menstruation? This is the physiological discharge comes from the uterus due to broken down of the endometrial wall, including mucosa of the endometrium.
বাচ্চাকে নালিশ করার জন্য যে বিছানাটা তৈরি হয় জরায়ুর মধ্যে, প্রকৃতি কি চায়? প্রকৃতি চাই যেটা ফার্টিলাইজেশন হোক। কোত্থেকে খাবার দেবে, কি লেখাপড়া খরচ করবে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে গেলে এত টাকা, সে প্রকৃতি বোঝে না, উপরওয়ালা বোঝে না। যারা উপরওয়ালা করে তার উপরওয়ালাকে প্রশ্ন করে না কেন যে তুমি কেন বোঝার চেষ্টা করো না? তুমি তাহলে নর্মালি একটা দুটো পরে তুমি অটোমেটিক বন্ধ করে দাও না। So this is called menstruation. Physiological discharge comes from the uterus due to broken down endometrial bed, the thickening endometrial wall যেটা টেম্পোরারি তৈরি হয়েছিল। বাচ্চা তৈরি হলে, ফিটাস হলে, জাইগট হলে ওটা আস্তে আস্তে ঠিকঠাক থাকতো, বিছানা বড় হতো, মোটা হতো, পুরু হতো, শক্ত হতো। কিন্তু না হলে কি হবে? জরায়ু মনের দুঃখে কাঁদতে আরম্ভ করলো। কান্না, কাঁদলে কি হবে? পাম্পিং, ব্রেকডাউন, ভেঙে যাবে। প্রেশারের যেমন আমরা পাম্প করি, তা পাম্প করার জন্য কি হয়? একটু ব্যথা হয়, টলারেবল পেইন, কারোর বেশি কারোর কম, ইনটলারেবল হতে পারে। And the discharge is coming out per vagina, which is known as menstruation. তাহলে পেটের ভিতরে জমে আছে ব্লাডগুলো, টুকরোগুলো, মিউকাস মেমব্রেন। তার বেলায় দোষ নেই, বেরিয়ে গেলেই দোষ। মন্দিরে যেতে পারবে না, মসজিদে যেতে পারবে না, গির্জায় যেতে পারবে না। পেটের মধ্যে থাকলে দোষ নেই। হচ্ছে হিউম্যান অ্যানাটমি না, ফিজিওলজি না বোঝার ফল। ভারটাই গো ইন দ্য ইভিনিং, এই ধরনের দুর্বল চিত্তের মানুষদের মাথা ঘোরে। হোয়াইল স্ট্যান্ডিং অর ওয়াকিং, একটু হাঁটাচলা করতে পারে না, মাথা ঘুরে যায়, বুক ধড়ফড় করে, শরীর দুর্বল, ক্রনিক ডায়রিয়াতে ভোগে, চোখ মুখ ঢুকে যায়, শরীর ডিহাইড্রেশন হয়, ঠান্ডা জিনিস খেতে চায়। সো ফসফরিক অ্যাসিড বুঝতে আশা করি আর কারোর কোনো অসুবিধা হবে না। কিছু ভালো লাগে না, ইনডিফারেন্স ইন এভরি স্পিয়ার্স অফ লাইফ। তাহলে ফসফরিক অ্যাসিড ফস, এই অ্যাসিড থেকে হ্যানিম্যান ওষুধ তৈরি করেছেন। যারা মনের উপর নানান রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যার জন্য মানসিকভাবে ভোগে এবং সেই মানসিকের মধ্যেই তাদের শেষ থাকে না, শরীরের মধ্যে চলে যায়। হাতে পায়ের ব্যথা হতে পারে, হাড়ের মধ্যে ব্যথা হতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, সুগার বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, মাথা ঘোরা রোগ হতে পারে। এনি ফিজিক্যাল কমপ্লেইন্টস কজ ডিউ টু ওভার ট্যাক্সেশন অফ দ্য মেন্টাল সাইড। এই ভাবনা, চিন্তা, নিরন্তর এই মানসিক দুশ্চিন্তা, অশান্তি তাকে গ্রাস করে। তার চোখ মুখ ভেঙে পড়ে, তার চোখগুলো ঢুকে যায়, তার চোখের চারিদিকে কালো সব পড়ে যায়, তার মুখগুলো ভেঙে যায়, তার মাথা ঘোরে, একটু দাঁড়ালেই মাথা ঘোরে, একটু হাঁটতে গেলেই মাথা ঘোরে, তার স্ত্রী সহবাস সহ্য হয় না, স্ত্রী সহবাসের পরে মাথার যন্ত্রণা হয়, তারপরেই তার প্যালপিটেশন আরম্ভ হয়। 2 দিন 4 দিন মেলামেশা করার পরে শুক্র ক্ষয় হলে সে সহ্য করতে পারে না, দুর্বলতা বোধ করে। সো কমপ্লেইন্স ফ্রম সেক্সুয়াল এক্সেস। শরীর তার ঠান্ডা জিনিস খেতে চায়, ঠান্ডা দুধ চায়, জুসি ফলমূল চায়। সো প্যালপিটেশন, ভার্টিগো, পারসেপশন স্লো, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি সব কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। মেয়েদের মাসিক আর দেরি হয় না, তাড়াতাড়ি চলে আসে, কথা বলতে কষ্ট, অ্যান্সার দিতে, কথার উত্তর দিতে কষ্ট, খুব আস্তে আস্তে উত্তর দেয়, রাত্রেবেলা পেন হয়, তাদের সেক্সুয়াল পাওয়ারও কমে যায়, ইম্পোটেন্সি দেখা দেয়, ঠিকমতো মেলামেশা করতে পারে না, পেনিসের উত্থান শক্তি কমে যায়।
অবিবাহিত ছেলেদের প্রায় স্পার্ম বেরিয়ে যায়, সিমেন্ট বেরিয়ে যায়, স্পারমোটোরিয়া অ্যাট নাইট, যাকে বলা হয় নকটার্নাল এমিশনস। এমনকি পায়খানায় প্রেসার দিলেও তাদের প্রোস্টেটিক জুস বেরিয়ে যায়, লাইক কোনিয়াম ম্যাকুলেটাম অ্যান্ড সেলিনিয়াম। তো শরীর দুর্বল থাকলে যা হয়, সব মাথা ঘোরে, মাথার যন্ত্রণা হয়, সামান্য চাপেই প্রোস্টেটিক ফ্লুইড বেরিয়ে যায়, একটু মেলামেশা করতে পারে না, ধ্বজভঙ্গ এসে যায়, একটু হাঁটাচলা করতে গেলেই তার মাথা ঘোরে, রাত্রে ঘুম ভালো হয় না, ফলে দিনের বেলা তার খুব ঘুম পায়, রাত্রে বারবার প্রস্রাব করতে ওঠে, প্রস্রাবের সিস্টেমটা দুর্বল হয়ে গেছে, ক্রনিক ডায়রিয়ায় ভোগে। আর এই সব কারণে তার উদাসীনতা, ইনডিফারেন্স, কিছু ভালো লাগে না, কথা বলতে ইচ্ছা করে না, অ্যাপাথেটিক, ইনডিফারেন্স টু এভরিথিং অ্যান্ড পেসিমিস্টিক, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, hopelessness like Suriname or Amet, and broods over the past, disagreeable things, রাত দিন এটা ওটা শুধু ভাবতে থাকে, বসে থাকে, উদাসীনভাবে জানলার কাছে বসে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, মন দুর্বল হয়ে গেছে। কোনো ঘটনার পর থেকে, কোনো চাপের পর থেকে, ব্যর্থ প্রেমের পর থেকে, বাবা মা মারা যাওয়ার পর থেকে, বাবা বা মা কেউ মারা যাওয়ার পর থেকে, ব্যবসায় ফেল করার পর থেকে, পরীক্ষায় ফেল করার পর থেকে, জয়েন্টে দিয়েছিল MBBS পড়বে, চান্স পাইনি, তারপর থেকে মেয়েটা চলে গেছে অনেক খেয়ে দিয়ে, তারপর থেকে ভেঙে পড়েছে, মন ভেঙে পড়েছে। আর মন ভেঙে পড়ার পরে শরীর ভেঙে পড়েছে, শরীর একটার পর একটা রোগ দেখা দিয়েছে, মাথা ঘুরছে, মাথা টলছে, মাথায় ব্যথা করছে। বিবাহিত মানুষদের তাদের সঙ্গম শক্তি হারিয়ে ফেলে, ইম্পোটেন্সি, পেনিস শক্ত হয় না, দে আর নট পোটেন্ট এনাফ, একটু মেলামেশা করতে গেলে বুক ধড়ফড় করে, মাথা ব্যথা করে, ক্রনিক ডায়রিয়াতে ভুগছে, রাত্রে বারবার প্রস্রাব করতে উঠতে হচ্ছে। ছেলেদের একটু সামান্য চাপে পায়খানার সময় গেলে বা অন্য কোনো সামান্য সেক্সুয়াল এক্সাইটমেন্টে পেনিস দিয়ে প্রোস্টেটিক জুস বেরিয়ে পড়ছে। ছোট ছোট বাচ্চাদের রাত্রেবেলা বিছানায় প্রস্রাব করছে, রাত্রেবেলা বোনের মধ্যে খুব ব্যথা হচ্ছে, মেয়েদের তাড়াতাড়ি মাসিক হয়ে যায়, মেন্সেস আর্লি। সো দিজ আর দ্য স্টেজ অফ ফসফরিক অ্যাসিড অ্যান্ড দিজ আর দ্য ফসফরিক অ্যাসিড পেশেন্টস। সো আজ পয়লা বৈশাখ, আর ডিটেলস আমি যাব না, সবাই ব্যস্ত। আগামী বৃহস্পতিবার থেকে প্রত্যেক বৃহস্পতিবার মেথমেটিক্যাল ক্লাস হবে সকাল 7:30টায়। যারা সকালে থাকতে পারবে না, গ্রুপে থাকবে, পরে যে কোনো সময় দেখে নিতে পারবে। আগামী বৃহস্পতিবারের আগে